হ্যালো বন্ধুরা, আজ 20 এপ্রিল, 6ই বৈশাখ। এই দিনটা হলো আমার আর তোমার দাদাভাইয়ের বিবাহবার্ষিকী। আজ দেখতে দেখতে 8 বছর আমরা কাটিয়ে দিলাম। কিন্তু 8 বছরের ভিতরে সবসময় সারপ্রাইজটা আমি দিই, আর তোমার দাদা আমার হাতে টাকা গুঁজে দেয়। কোনো দিন একটা গিফট এনে নিজের হাতে দেয় না। তো এই প্রথমবার আমাকে লুকিয়ে দেখো তোমার দাদাভাই আমার জন্য গিফট এনেছে। কি এনেছে? যেহেতু অত শত তো বোঝে না, তাই অনলাইন থেকেই গিফটটা অর্ডার করেছে এবং সেটা খুব ভালোবেসে আনন্দ সহকারে দিয়েছে। সত্যি কথা বলতে এই প্রথম আমি, আগেও খুশি অনেক কারণে হয়েছি, কিন্তু এই প্রথম আমি এতটা খুশি হয়েছি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম হয়তো দিনটা সবাই ভুলে গেছে, তোমার দাদাভাইও ভুলে গেছে, কিন্তু শেষমেশ আমাকে কিন্তু রাত্রে এসে তোমার দাদাভাই সারপ্রাইজ দিয়েছে। শুধু এটা দেয়নি, তার সাথে আরও একটা জিনিস দিয়েছে, তোমরা দেখতেই পাবে। আর এই দিকে দেখো আমার মেয়ে কিন্তু ফুলটা এখান থেকে তুলে নিল, দেখো কিভাবে। আমি বললাম যা, আমার বর কত ভালোবেসে আমাকে এনে দিল, আর সেটা দেখো কিভাবে আমার মেয়ে ওটাকে তুলে নিয়ে রেখে দিল। তো যাই হোক, এই করতে করতে আমরা খুব মজা করছিলাম। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা গোলাপ। তোমার দাদাভাইকে আমি ভ্যালেন্টাইন্স ডে এনে দিই, কারণ তোমার দাদাভাই ভ্যালেন্টাইন্স ডে এইসব খুব একটা সচরাচর পছন্দ করে না, তো আমি একটু দিই যেহেতু আমার ভালো লাগে। তো দেখো গোলাপ ফুলের একটা পাপড়িও কিন্তু এখান থেকে পড়েনি। বন্ধুরা, তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো? আমি 14ই ফেব্রুয়ারি এই গোলাপ ফুলটা কিনেছিলাম, কিন্তু পাপড়ি তো পড়েনি, একটা পাতাও কিন্তু ঝরে পড়েনি। জানি না এটা সত্যিকারের ভালোবাসা বলে কি না, বা অনেকে বলে না মন থেকে আনলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয় না, সেটা এই গোলাপটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ সেদিন অনেক রাত হয়েছে, তাই আমি এডিটিং করতে পারিনি, তাই কিন্তু ভিডিওটা আমি আপলোড করতেও পারিনি। যাই হোক, এর ভিতরে দেখো আমি একটা বক্স ওপেন করেছি। আরে দাঁড়াও, এটা কিন্তু বক্স না, এটা হলো কেক। কারণ তোমার দাদাভাই টোটালি কিন্তু সব কিছু অনলাইন থেকেই নিয়েছে, ইভেন কেকটাও কিন্তু অনলাইন থেকেই নিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এবারে কেকটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এদিকে মেয়ের তো একটু ডিস্টার্ব করছে, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, ও তো একটু দুরন্তপনা করছে। যে কোনো জিনিস দেখলেই ও এক্সাইটেড হয়ে পড়ে, যে কী 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 এরকম করে। যাই হোক, আমি কেকটা কিন্তু ওপেন করছি। এরপরই তোমার দাদাভাই কিন্তু আমার হাতে ছুরিটা দিয়ে বলল এই কেকটা কাটা হোক। তো আমি বললাম না, আমাদের দিদি করুক। তো যেহেতু দিদি বড়, আর সত্যি কথা বলতে ওর তো কেউ নেই আমরা ছাড়া, তাই ওকে যতটুকু পারি খুশি করার চেষ্টা করি। অবশ্য ওকে কেউ খুশি করতে পারে না, কারণ ওর যখন মুড ভালো থাকে তখন খুব ভালো, যখন মুড খারাপ থাকে তখন খুব খারাপ। তাই একটু ওর মুড অনুযায়ী আমরা চলি। আর দেখতেই পাচ্ছ, ও কেকটা খেয়ে কিন্তু অনেকটা খুশি হয়েছে। আসলে কি বলো তো, ও যদি কোনো কিছুতে খুশি হয়, সত্যি কথা বলতে তোমার দাদা ভাই আর আমি অনেকটা শান্তি পাই। কারণ মা বাবা চলে যাওয়ার পরে আমি সত্যিই ভেবেছিলাম কিভাবে ওকে ট্যাকেল করব, আমি নিজেও বুঝতে পারছিলাম না। কিন্তু একটু একটু করে যত দিন যাচ্ছে, নিজের মেয়ে মনে করে আমি ওকে বকি, ভালোবাসি, সমস্ত কিছুই করি। কারণ আমি ভেবেই রেখেছি আমার একটা মেয়ে না, তার আগে এটা আমার ননদিনী নাম, একে আমি মেয়ের মতন ভালোবাসবো। তাই আমি বকি, আবার ভালোবাসার শাসন করি, কারণ ওকে আবার বেশি ভালোবাসলে না একটু দাম বেড়ে যায়। তাই মাঝে মাঝে একটু রাগও দেখাই, মিথ্যা কথা বলবো না। আর এইদিকে দেখো, অনেকটাই খুশি আনন্দ করে কিন্তু সময়টা কাটিয়েছি। হঠাৎ করে রাতের বেলা দেখতে পাচ্ছ আমরা আর একটা কেক কাটিং করছি। এটা এনেছিল হ্যাঁ আমার ভাগ্নি, আমার বড় ভাগ্নি এখন চাকরি করে, তাই ও ছোটোখাটো আনন্দ আমাদের এইভাবে দিয়ে থাকে। আর এই ফটোশ্যুটগুলো কিন্তু ওই করে দিচ্ছিল। তা যাই হোক, এইভাবে কিন্তু আমরা পরিবার নিয়ে একটু সময় কাটাই। জানি না তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আদৌ ভিডিও ভালো লাগবে কি না সেটাও আমি বুঝতে পারছি না, কারণ আমি নতুন নতুন ভিডিও করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আর একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের কমেন্টেই কিন্তু আমি বুঝবো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতন টাটা।